বান্দার কপাল ভেঙে যাওয়া দেখেছেন কোনদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার বারবার কপাল ভেঙে যাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তার কপাল বারবার পুছে দিচ্ছিলেন, বারবার কপাল পুছে দিচ্ছিলেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা ভালো মানুষেরই হবে, ভালো মানুষেরও হবে। নবীর হয়েছে, দুনিয়া আখিরাতে মনুষ্য জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, ফেরেশতাদের সবচেয়ে প্রিয় মানুষ, জিন জাতির সবচেয়ে প্রিয় মানুষ, শয়তানেরও প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নিশ্চয় লিল মাউতি, মৃত্যুর রয়েছে সাকরাত, যন্ত্রণা, কম্পন, অনুভূতি। তাহলে মৃত্যুর যন্ত্রণা রয়েছে। কেউ পারস্পরিক কথা বলবেন না, আমি দেখছি কয়েকজন কথা বলছেন, কেউ পারস্পরিক কথা বলবেন না। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে। এই মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে যাচ্ছে। কপাল ঘেমে যাওয়া একটি ভালো মৃত্যুর আলামত। সম্মানিত উপস্থিতি, আমরা আর এই বিষয়ে বিস্তারিত বলছি না। তৃতীয়ত, ভালো মৃত্যুর আলামত দেখলে হয়তো আপনি একটু গেস করতে পারবেন যে হ্যাঁ, এটি মনে হয় এটি একটা ভালো লক্ষণ, তার যাওয়া, তার বিদায়। হয়তো বা শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, বড় ভাই মারা গেছে, এলাকার মুরব্বী মারা গেছে আপনার সামনে। আপনি দেখলে অন্তত একটু গেস করতে পারবেন যে এটি ভালো একটি আলামত লক্ষণ। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও ইয়াউমুল জুমআতি আও লাইলাতি, কোন ব্যক্তি, কোন মুসলমান জুমআর দিনে অথবা জুমআর রাতে মৃত্যুবরণ যদি করে, তাহলে তাকে কবরের ফিতনা থেকে, আযাব থেকে মুক্ত রাখা হয়। সুবহানাল্লাহ। তাহলে জুমআর দিনে অথবা রাতে যদি কেউ মৃত্যুবরণ করে, একটি ভালো মৃত্যুর আলামত।